অনেক খবরের ভিড়ে নিশ্চয়ই এই খবরটা একটু ভিন্ন রকম খবর। খবরটা অনেক কিছু চিন্তা করার আছে। এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সবসময় বলা হয় ভৌগোলিকভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এটা অনেক অনেক ইন্ডিকেটর আছে, অনেক অনেক প্রমাণ আছে, এবং সেই প্রমাণের আরেকটা লক্ষণ বোধহয় আমার সামনে যে খবরটি আছে, সেই খবরটি দেখেন। চীন এবং আমেরিকা তারা সারা বিশ্বের মাতব্বরি করার জন্য, মোড়ল হওয়ার জন্য একজন আরেকজনের পেছনে যত রকম শক্তি, যত রকম যুদ্ধ, শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রে এই দুইটা দেশ কে কাকে টেক্কা দিবে সে জায়গায় না, সামরিক দিক দিয়েও চলছে। চীনকে তাইওয়ান নিয়ে চীনের সাথে আমেরিকার বহু বাজাবাজি। শুধু এবার আমরা এত দূর আমেরিকায় কেন যাচ্ছি, ভারতের সাথে কি সম্পর্ক, ভারতের সিকিমে কি হচ্ছে আপনারা সবাই জানেন। এবং ভারতের চিকেন নেক যেটি, সেই চিকেন নেক ভারত হুমকি মনে করে চীন দিয়ে। চিকেন নেকে ভারত কৌশলগত তাদের সামরিক স্থাপনা এবং সামরিক শক্তি বৃদ্ধি করেছে, এরকম খবরাখবর শুধু ভারতের পত্রপত্রিকা নয়, ইন্টারন্যাশনাল অন্যান্য পত্রপত্রিকা হয়ে বাংলাদেশে এটা চলে এসছে। এবার বাংলাদেশ দিয়ে রাখাইনে মানবিক করিডোর বলা হচ্ছে, সবসময় বলা হয় মোটামুটি এস্টাবলিশ যে এটা আমেরিকার ইন্টারেস্ট, আমেরিকা এটা খুবই বেশি ইন্টারেস্টেড। কিন্তু চীনকে বাংলাদেশের পক্ষে ফেলে দেওয়া সম্ভব না, এবং চীনের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, এবং বরাবরই বাংলাদেশের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ পূর্ব এবং পশ্চিমের এই সমন্বয় করা। সেই জায়গায় এসে খবরটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। খবরটিতে বলা হচ্ছে বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন। কথাটা বলছে আমেরিকা। আমেরিকা জানিয়েছে যে বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন। ভাবার পর্যায়ে আছে যদিও সেটা কেমন। চীন হয়তো বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে। সম্প্রতি 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট বা বার্ষিক হুমকি মূল্যায়ন শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। আচ্ছা, সেটা কিরকম আমি এত বিশদে না যেতে চাই, আপনারা পত্রপত্রিকা থেকে জেনে নেবেন। চীনের এ ধরনের কার্যক্রম কেমন হতে পারে, এই যে সামরিক স্থাপনা প্রতিষ্ঠা, এটা কেমন হতে পারে এ নিয়েও ওই ডিআইএর প্রতিবেদনে ধারণা দেওয়া হয়। এতে জানানো হয় চীন বিভিন্ন দেশে একটি মিশ্র ব্যবস্থায় এসব কার্যক্রম চালায়। বিভিন্ন দেশে একটি মিশ্র ব্যবস্থায় কার্যক্রম চালায়। এতে গ্যারিসন বাহিনী অর্থাৎ নির্দিষ্ট স্থানে অবস্থানরত সেনা ও ঘাঁটি রাখা হয়। সোজাসাপটা সেনা ঘাঁটি করে চীন। এছাড়া যেসব দেশে এসব কার্যক্রম চালানো হয় সেসব দেশের বাহিনীও তাদের সঙ্গে যুক্ত হয় ও সুবিধা পায়। এর বাইরে বাণিজ্যিক অবকাঠামো থাকে। এতে গত বছর তানজানিয়ায় এমন করেছে চীন। সেটা কেমন, ডিআই প্রতিবেদনে দাবি করা হয় গত বছর তানজানিয়ায়, মানে বাংলাদেশে হলে কেমন হতে পারে, গত বছর তানজানিয়ায় একটি অত্যন্ত সুপরিকল্পিত মহড়া পরিচালনা করে পিএলএ, যা আফ্রিকায় চীনের সর্ববৃহৎ সামরিক মহড়া। এই মহড়ায় সমুদ্র আকাশপথে 1000-এরও বেশি সেনা মোতায়েনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের শক্তিমত্তার জানান দেয় চীনের সামরিক বাহিনী। এই খবরটি সমস্ত পত্রপত্রিকায় বিশদভাবে না আসলেও আগামীতে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল পলিটিক্স, কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।